মর্নিং সবাইকে। আজ আমাদের সুন্দরবনে ইলিশ উৎসবের জন্য আমরা রওনা দিয়েছি শিয়ালদার থেকে। এই শিয়ালদা আমাদের এই লোকাল টিম আছে এখানে। আমরা একটু দিকে থাকো, ঠিক আছে? পাশেই এখানে মিঠুন ভাইও বসে আছে, বাবুরামও আছে, ঠিক আছে। সন্ধ্যা দাঁড়িয়ে আছে এখানে, টোটাল রেডি। চলুন দেখি সুন্দরবনের অবশেষে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। এই ক্যানিং স্টেশনের পিছনে মা বনদেবীর মন্দির। এখান থেকেই অটোতে করে বাবা লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে যাবে আমাদের সুন্দরবনের দিকে। এই সেই ক্যানিং পৌঁছে গেছি। এই সোনাখালী এখান থেকে আমরা বোর্ডে উঠে আমাদের গন্তব্য সুন্দরবনের উদ্দেশ্যে আমরা যাব। টিম রেডি, আমাদের আরও টিম। সোনাখালীর এই পাশ দিয়েই আমরা এখন এই সোনাখালী থেকে এই এমবি জয়া, এটাও লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। এর আগের বার আমরা এই বোটে করেই ঘুরেছিলাম, ও আগে আছে। এরকম সারি সারি করে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। আমরা এই ইলিশ উৎসবের এখানেও আছে সাগর সঙ্গম ট্রাভেলস, আমাদের লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজকের এই সেই আমাদের আজকের এই বোটে করেই আমরা দুরাত্রি 3 দিন সফর করব এমবি মাসুমা। আমরা চলে এসেছি লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাসুমা বোর্ডে। তো এখানে এই দাদাকে পেলাম, উনি এখানে আজকের উনি আর এই দাদা দুজনে মিলে আজকের আমাদের দুপুর সকাল থেকে শুরু করে রাতের সম্পূর্ণ রান্নাবাড়ি এবং তার পরের দিনের দুপুরের পর্যন্ত রান্নাবাড়ির ব্যবস্থা করেছে। দাদা আজকে কি কি আইটেম হচ্ছে? আজকে সকালে আছে লুচি, আলুর দম, মিষ্টি। তারপরে 11টার দিকে আছে আমুদে মাছের ভাজা, আচ্ছা। আচ্ছা, দুপুরে আছে ভাত, ডাল, ভাজা, আচ্ছা, কচু শাক, আচ্ছা, ইলিশ মাছ, হ্যাঁ, মানে সর্ষে ইলিশ, আচ্ছা, আর চিংড়ির মালাইকারি, আচ্ছা, চাটনি, পাঁপড়। আচ্ছা, আর সন্ধে আছে চাউমিন। আচ্ছা, আর তারপরে ভাত খাওয়ার একটু পরে ফল আছে, আচ্ছা, পেয়ারা। পেয়ারা। আচ্ছা, তারপরে আছে সন্ধ্যেবেলা তো চাউমিন বললাম, চাউমিন আর চা। আর রাত্রে আছে মটন কষা, ডাল, আলু ভাজা। আলু ভাজা। আচ্ছা, রাতে হয়ে গেল সাদা ভাত। হ্যাঁ। পরের দিন সকালে আছে মানে চানা মশলা, কাবলি ছোলার চানা মশলা, আচ্ছা, লুচি, হ্যাঁ, চা। হ্যাঁ, বেলায় আছে আলুর ফিঙ্গার। আচ্ছা, আচ্ছা, তারপরে আছে ভাত, ডাল, ভাজা, পটল আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে, ভেটকি মাছের ঝাল, দই ইলিশ, চাটনি, পাঁপড়। সন্ধে আছে চিকেন পকোড়া, চা। রাত্রে আছে ফ্রাইড রাইস, চিকেন কষা। আচ্ছা, পরের দিন নেক্সট মানে 3 দিনের দিন, লাস্ট দিন, হ্যাঁ, সকালে আছে লুচি, ছোলার ডাল, হ্যাঁ, চা। তারপরে আছে ইলিশ বিরিয়ানি। দুপুরে খাওয়া আছে ইলিশ বিরিয়ানি, চিকেন কষা। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম পীযুষ প্রধান, আমার সাথে মানে আমার হেল্পার হিসাবে আছে তন্ময় শিখ। আপনাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম? সুন্দরবন বাবা লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আশা করছি আমি যতবার সুন্দরবনে এসেছি সবার রান্নাই ভালো। এই দাদার রান্না খেয়েও আপনাদের জানাবো। তো অলরেডি চিংড়ি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছে, এখানে ইলিশও
মেরিনেশন করে রেখেছে ওরা, আরও বিভিন্ন রকম পরে আবার দেখানো হবে। ওই যে আমুদি মাছেরও ভাজা করেনি এখনও, তো তৈরি হচ্ছে, তো আস্তে আস্তে সবই দেখাবো আমরা। ঠিক আছে, অশেষ ধন্যবাদ এই দাদাকে। এই 2-3 দিন আমরা থাকবো, অসুবিধা নেই। ওই যে ওখানে জল ভরা আছে, যা খায় না, সফর আমাদের এখান থেকেই শুরু হলো। এই যে আমাদের পাইলট এখানে বোট চালাচ্ছে। দাদার নামটা একটু যদি বলেন। আলতাফ সরকার। আলতাফ সরকার এই বোর্ডের পাইলট। লোকজন সব কিছু কিছু বোর্ড, আরও বোর্ডের লোক উঠছে। এখানে আমাদের সব বসেছে এই পাশে। এই আমাদের বোট ছেড়ে দিল আমাদের গন্তব্যর দিকে। চলুন দেখি আজকে সুন্দরবনের রিলিজ উৎসবের লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমাদের প্রথম দিনের সফর। আমরা এখন আমাদের আজকের প্রথম দিনের সফর সুন্দরবনের গোসাবার দিকে আমরা চলেছি। বোট আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে। ইলিশ উৎসবের প্রথম দিন সুন্দরবন এবং লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস স্যার দেখি, চলুন দেখি ইলিশ উৎসব কীভাবে তারা করে এবং কী কী আজকের মেনুতে কী কী আছে সব কিছু খেয়ে দেখে তারপরে বলবো কেমন ওরা রান্না করে। লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, আর এই পাশে এই আমরা যে বোটটাতে আছি সেই বোটটাও একই ট্যুর কোম্পানির ট্রাভেলসের। তো আমরা আজকে প্রথম দিনে সামনে এখানে লোকনাথ বাবার মন্দির আছে, ওই মন্দিরে আমরা দেখার জন্য যাচ্ছি। তো এই রাস্তা ধরেই, ইটের রাস্তা, আমরা এই লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে গোসাবা থানার কি জায়গাটার নাম, বালি বিজয়নগরে এই লোকনাথ বাবার মন্দির। তো যত পর্যটক আসে সবাই এই মন্দির দর্শন করে যায় এবং আপনারাও আসুন, এই মন্দির দর্শন করুন। এই অ্যাড্রেসটা কি, যদি কেউ আসতে চায়, এটা কি বলে? গোসাবা থানা। গোসাবা থানা। আর জায়গাটার নাম সুন্দরবন লোকনাথ মন্দির বললে এটা পুরো দেখে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন লোকনাথ মন্দির। ঠিক আছে, সব খাওয়া দাওয়া। এই যে বাংলাদেশের জাহাজ, এই জাহাজগুলো যাচ্ছে বাংলাদেশে। ভাত, ডাল, আলু ভাজা, শাক চলে আসলো আমাদের। এখন চলে এসেছে ইলিশ বাপা। এখন চলে আসবো চিংড়ি। শেষে আমরা এখন পাখিরালয় জঙ্গলে চলে এসেছি। আমাদের টোটাল টিম যাচ্ছে এখন এক গেস্ট হাউসের দিকে নিয়ে যাচ্ছে। গেস্ট হাউসের নাম আপনজন। ওই সেই আপনজন হোটেল। আমাদের আজ রাত্রিবাস এখানেই হবে। ওই বড় বড় মাছ আছে। হ্যাঁ, অনিমা রেস্টুরেন্টে এখান থেকে পাশের ওই এক কাকিমার থেকে কাঁকড়া কিনলাম আমরা 1.5 কিলো কিনে। এই তনিমা রেস্টুরেন্টের এক কাকিমা আছে। কাকিমা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নামই তনিমা। ও আচ্ছা, আপনার কাকিমার নামই তনিমা। এই যে কাকিমা পরিষ্কার করে কাঁকড়াগুলোকে সব সুন্দর করে দিবে। 1.5 কিলো কাঁকড়া 230 টাকা হয়, কিন্তু যেহেতু কাকিমা বলছে আমাদের থেকে কিছু কম নেই। তো এই আপনারা আসবেন, খুব টেস্টি। এর আগেও আমরা খেয়েছি এই কাকিমার হাতের রান্না, একদম বাড়ির খাবারের মতন। আপনারাও আসুন।
এই চাবি দেখা গেছে। এই রুমটা খোলা। আজ এখানে তাদের তরফ থেকে যে নাচের আয়োজন করা হয়েছিল, এখানে নাচগুলো করছে তারা, ঠিক আছে। এটা ঝুমুর নাচ বলে, এই ঝুমুর নাচের আয়োজন করেছে। এবার ঝুমুর নাচ হচ্ছে, তো সবাই আনন্দ উপভোগ করছে, সবাই আনন্দ উপভোগ করছে। কেমন লাগলো? কেমন লাগলো? বিভিন্ন রকম জঙ্গল ভ্রমণ। এখানে সঞ্জু বসে আছে সামনে, ঠিক আছে, প্রণয় আছে, এই কাকা আছে, আর বাবুদা এবং মিঠুন আছে। আমাদের দ্বিতীয় দিনের প্রথম সফর শুরু হচ্ছে আজকে, তাই তো। এখানে অনেক দিদিরাও আছে, বাইরে থেকে এসেছে। তো সবাই মিলে আমরা আজকে সকালে আমরা ট্রিপ শুরু করলাম। তারপরে বৃত্তান্তটা দেখানো যাবে, ঠিক আছে। আমাদের খুব চেষ্টা আজকে রয়্যাল বেঙ্গল টাইগার আসা দেখার জন্য। আমরা চেষ্টা করছি দেখার জন্য কি কি হয় দেখে নেন। দিদিরা আপনারা কেমন অনুভব করলেন? আচ্ছা, ঠিক আছে, দিদিরাও বলে ভালো অনুভব করেছে। তো এখান থেকে ওরা মাল বোঝাই করে নিয়ে যায়, এগুলা মাল নিয়ে যাওয়ার, বা কিছু মাল ওখান থেকে নিয়ে আসে, কিছু অনলাইনে যে পারমিশন এসেছে আমাদের কাছে, তো সন্ধ্যেখালি গতকাল দেখেছেন কিনা জানি না, আপনাদের অর্গানাইজেশন ছেলেরা আমাকে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে দাদা বৃষ্টি হচ্ছে, তবে সন্ধ্যেখালিকে এখন নামাচ্ছি না। হতে পারে আজকের যদি না দেখায় আগামীকাল ফেরার পথে এটা দেখে নিয়ে যাবে। আর এখান থেকে সুন্দরখালি এবং দোবাকে দুটো ওয়াশ টাওয়ার রয়েছে। ওয়াশ টাওয়ার বলতে প্রত্যেকটা ওয়াশ টাওয়ারের সামনে একটা করে ফ্রেশ ওয়াটার হোল বানানো রয়েছে, জায়গা দিতে হবে। কারণ সুন্দরবনে যত নদী খালি রয়েছে সবটাই কিন্তু লবণাক্ত জলে ভরা। বন্য প্রাণী যারা রয়েছে সবাই লবণাক্ত জল পান করতে হ্যাবিচুয়েট, কিন্তু কোনো প্রাণী যদি একবার ফ্রেশ ওয়াটার পান করে, সে সেকেন্ড টাইম জল থেকে সামনে আসলে ভালো আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওয়াশ টাওয়ারের সামনে ফ্রেশ ওয়াটার পাঁচটা বানানো। আর আপনাদের যে আইটিনারি বোর্ড যিনি চালাচ্ছেন, ওর সঙ্গে কথা বললাম, এখন হাইড্রেট হচ্ছে, অর্থাৎ জলটা কিন্তু আস্তে আস্তে উপরে দিকে উঠে যাবে। যত জল কভার হয়ে যাবে অ্যানিমেলদের মুভমেন্ট থাকবে না, কারণ ল্যান্ডস্কেপ ডুবে গেলে কোনো অ্যানিমেলদের মুভমেন্ট করার সম্ভাবনাই থাকবে না। পরে ও যেটা করতে চাইছে, এখন ডিরেক্টলি লাস্ট যে ওয়াশ টাওয়ারটা আমাদের যাওয়ার কথা ছিল, অর্থাৎ দোবাকি, সেই ওয়াশ টাওয়ারটাই আমরা আগে ভিজিট করি। অর্থাৎ এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এরকম নদীপক্ষে বোট জার্নি হবে। হওয়ার পরে আমরা দোবাকি ওয়াশ টাওয়ারে নামবো, যেখানে একটা ক্যানোপি ওয়াক বানানো, 1/2 কিলোমিটার মতো একটা ব্রিজ বানানো, যার উপর দিয়ে আমরা হাঁটতে পারবো। একটা ওয়াশ টাওয়ার রয়েছে, ওটা দেখে বোটে ফেরার পরে বোটটা নিয়ে আমরা ফরেস্ট এন্ট্রান্সের মধ্যে প্রবেশ করবো, মানে প্রপার জঙ্গলের মধ্যে তখন প্রবেশ হবে। অর্থাৎ এই যাওয়ার পথে আমরা পঞ্চমুখানে রিভারটা ক্রস করবো, যেখানে 5টা নদী দিচ্ছে, ওটা দেখে দোবাকি দেখবো। দোবাকির পরে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যখন ব্যাক করবো, তখন আস্তে আস্তে জলের লেভেলটা নামবে, অর্থাৎ ভাটা শুরু হবে। যখন ভাটা শুরু হবে, ল্যান্ডস্কেপটা ক্লিয়ার দেখতে পেলে কিন্তু অ্যানিমেলদের মুভমেন্ট দেখার একটা সম্ভাবনা রয়েছে। কারণ প্রত্যেকটা পর্যটক সুন্দরবনে আসতে একটাই আকাঙ্ক্ষা নিয়ে, যে সুন্দরবন যাচ্ছি মানেই বাদ দেবে। তবে ডিফিকাল্ট ব্যাপার হয় কি, অল ওভার ইন্ডিয়াতে যত টাইগার রিজার্ভ রয়েছে সবটাই ড্রাইভ করে, সেখানে সাফারি করা যেতে পারে, জিপ বা এলিফ্যান্ট নিয়ে সাফারি করা যায়। কিন্তু সুন্দরবন একটা ওয়েটল্যান্ড হওয়ার কারণে এখানে কোনো রকম জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি পসিবল নয়। একমাত্র বোট রাইড করবো আমরা, অর্থাৎ যে বোটটাতে আপনারা এসছেন, এই বোটটা নিয়ে আমরা জঙ্গল এন্ট্রান্সের মধ্যে ঢুকবো। দুদিকটা ওপেন জঙ্গল হবে, নদীপক্ষে যখন আমরা চলতে থাকবো, সেরকম মুহূর্তে কোনো প্রাণী, সে বাঘ হতে পারে, হরিণ হতে পারে, পুরুষমোর হতে পারে, একটা ল্যান্ড থেকে আর ল্যান্ডে যাওয়ার চেষ্টা করলে অন দা ওয়েতে ওদের টাইমিংয়ের সঙ্গে আমাদের টাইমিং যদি ম্যাচ করে, তাহলে কিন্তু পয়েন্টে চলে এসেছি। এখানে ওই 4-5টা হরিণ শুধু পেয়েছি। তো এখন আমরা এই ইয়ের ভিতর দিয়ে আমরা চলেছি, এখন দেখি আর কি দেখা যায়। টিম এখানে সবাই আছে, সবাই আসছে, চলুন দেখি। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের সফর। জলে ভেসে যাচ্ছে দোবাকি, কুমির, এই সেই সুন্দরবনে আমরা জলে কুমির।
এই সেই সুধন্যখালি ওয়াচ টাওয়ার, এখানে কিছু হরিণ পাওয়া গেল, মিষ্টি জলের পুকুর। সজনেখালি, এখন আমরা দ্বিতীয় দিনের সফরে সজনেখালিতে পৌঁছে গেছি। এই সেই সজনেখালির ভেতরটা আমরা এখন যাবো, এই ঘাটে লাগাচ্ছে সজনেখালি ঘাটে। এই সজনেখালিতে আমরা এখন প্রবেশ করছি। তো আমরা সজনেখালিতে প্রবেশ করে এখানে বিভিন্ন কচ্ছপের, তারপরে কুমির, বিভিন্ন প্রজাতির কচ্ছপ আছে, কুমির আছে। ঘোষবাবু বাগমার সাথে কথা বলছে। সুন্দরবনের রিজার্ভ ফরেস্টের এই ম্যাপ। So from there, our jungle safari will be start. I mean, the both side will be open forest. So you know that in Indian Sundarban we have 102 islands, of which 54 islands are inhabited, and the rest of 48 are forest. Today we are going to traveling only 2 islands within a very short period. We are going to enter there, and we will exit from that place. There is a very देखा तो ये तुझे देखा तो ये प्यार होता है। प्लीज मोदी बाबा, प्लीज ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। ঠিক আছে, মিঠুন একটু দেখি, মিঠুন হালকা। এই দেখ, এদিকে দেখ। যাওয়ার পালা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। বাই বাই।